এখানে কোর্স করতে যদি কেউ চায় সে যদি নিতে পারে, এখানে টিচার যেভাবে দেয় আমাদেরকে প্রশিক্ষণ বা শিক্ষা থিওরিক্যাল প্র্যাকটিক্যাল যেভাবে দেয়, আমি মনে করি তার আর কোথাও কোনো কাজে বাঁধবে না এবং নেক্সট কোথাও যাইয়া যে পুনরায় ট্রেনিং করা, এবং আমি আশা করি উনি আর কোথাও যেয়ে নতুন করে করতে হবে না এই বিষয়গুলা। নতুন লেটেস্ট কিছু আসলে, আপডেট কিছু আসলে সেটা হচ্ছে আলাদা বিষয়। আমি মোহাম্মদ জয়নাল আবেদিন, সেনবাগ নোয়াখালী থেকে আসছি। আমি পড়ালেখা যখন ক্লাস 10-এর বছর একটা MP3 প্লেয়ার নিয়েছিলাম ব্যবহার করার জন্য। তখন নতুন নতুন গান, হিন্দি গান শুনতে অনেক ভালো লাগতো 2008 সালে। পরে ওই ডিভাইসটা নেওয়ার পরে একটা দোকান থেকে গান লোড করতাম, 300 টাকা নিত একবার। মেমোরি ছিল 500 জিবির উপরে, তখন মনে হয় ছিল না মেমোরি। তখন গান যতবারই লোড করতাম 300 টাকা করে নিত। তো প্রায় 3-4 বার লোড করছি। আমি কিভাবে ডিলিট করি আমি কিন্তু অপারেট জানতাম না অতটুকু। পরে লাস্টে ডিসিশন নিলাম যে গানটা কিভাবে ঢুকায়, আমি ওটা শিখলে তো আমি বারবার ওর কাছে আসতে হইতেছে না। কম্পিউটার চাহিদা দিন দিন তখন আস্তে আস্তে দেখতেছি কমতেছে, মোবাইলের চাহিদাটা বাড়তেছে। তখন চিন্তা করলাম যে আমি তো এভাবে ঘুরে কোনো লাভ নাই, এটা তো অহরহর কাজ নাই গ্রাম সাইডে, মোবাইলের কাজটা অহরহর আছে, সবসময় পাওয়া যায়। তখন ডিসিশন নিলাম যে মোবাইলের কাজ করবো। যে যত কাজ ভালো জানে, যত লেটেস্ট ফোনের কাজ জানে, তার কিন্তু মূল্যায়নটা অনেক বেশি। আমরা কিন্তু ফেনী নোয়াখালীর বর্ডার সাইডে, আমরা ফেনী বেশিরভাগ কাজ কারবার ফেনীতে হয়, আবার নোয়াখালীতে যাওয়া হয়, মাইজদি, চৌমুহনী এইসব শহরে যাওয়া হয়। এইসব জায়গায় অনেক জায়গায় গেছি, বা অনেক জায়গায় টেকনিশিয়ান আছে যারা সিনিয়র পার্সন আছে বা ভালো কাজ করে, ভালো লেভেলের। তো ওনাদের সম্বন্ধে জানছি ভাই কোথা থেকে কাজ শিখছেন বা কী আসে বিষয়। তো বাইদাবাই জানছি এভাবে আর কি। অনেক টেকনিশিয়ান চৌমুহনীতে আছে। এই যে আমাদের ফিক্সিং এখন বর্তমানে, তো যেহেতু আমি এখানে স্টুডেন্ট, এটা আমাদের প্রতিষ্ঠান, তো আমাদের প্রতিষ্ঠানের স্টুডেন্ট আমার থেকে সিনিয়র যারা অনেক ভালো কাজ জানে, মাইজদিতে আছে, চৌমুহনীতে ছিল, তারপরে ফেনীতে আছে। এইসব ভাইদের কাছ থেকে খোঁজখবর পাইছি, টিউটোরিয়াল দেখলাম, ভিডিও, অনেক কাজের অনেক কিছু দেখলাম, ভালো লাগলো। ভালো লাগার পরে নিজের মধ্যে কিউরিওসিটি জাগছে, যা এই বিষয়ে ইন্টারেস্ট জাগছে। জাগার পরে কন্ট্যাক্ট নাম্বারটা FB থেকে কালেক্ট করলাম। কালেক্ট করে যে কল দিয়ে ভাইয়ের সাথে কথা বলছি। আমি আরও কয়েকটা ইনস্টিটিউট দেখছি, কয়েকটা প্রতিষ্ঠান ঘুরে আসছি। সব থেকে আমার এখানেই ভালো লাগছে। আর যেটা বলতে হোস্টেলে আশা করি এর থেকে ভালো কিছু অন্য কোথাও হবে না, যেটা আমার জন্য ঠিক আছে, কমফোর্টেবল। আমি ভালো কিছু করতে পারি, আমার ফ্যামিলির জন্য উপকার, আমার গ্রামের জন্য উপকার। আমি যদি বাইরে থেকে 10টা টাকা ইনকাম করে আমার গ্রামে নিই, ওটা গ্রামে খরচ করি, গ্রামের মানুষের কাজে লাগবে, আমার সমাজের জন্য উপকার। বিষয়টা হচ্ছে যারা বেকার আছে, পড়ালেখা শেষ করছে বা রানিংয়ে আছে, প্রফেশন হিসাবে এই যে মোবাইল সার্ভিসিংটা ভালো আমি মনে করি, বেছে নিতে পারে। তো আমি আশা করি যে আমার গ্রামের হোক বা বাইরের হোক, যারা আমাকে দেখছে বা আমার বিষয়টা জানবে, বেকার না ঘুরে যে কোনো কিছু করাটাই বেটার। যে আমার একটা চিন্তাধারা আছে যে আমার এলাকায় মাইজদি বা চৌমুহনী ভালো কোনো শহর কেন্দ্রিক মার্কেটে ভালো কোনো একটা প্লেস পাইলে ওখানে হয়তো সব দেবো। তাছাড়া আলহামদুলিল্লাহ আমার বাইরে আমি আগেও এই কাজটাতে জড়িত ছিলাম, ওখান থেকে অলরেডি প্রপোজাল আসছে। আমি যদি ভালো কাজ দেখাইতে পারি, ওরা আমাকে আবার নিয়ে যাবে। অলরেডি প্রপোজাল আসছে। আর চট্টগ্রাম থেকেও ইনশাল্লাহ আমার প্রপোজাল আছে এই কাজের বিষয়ে। আলহামদুলিল্লাহ আমি দেখতেছি আমার ভিতরে অনেকটা চেঞ্জিং আসছে, ইমপ্রুভমেন্ট। আগে আমি একটা ডেট মোবাইল আসলে হয়তো যে চার্জিং পোর্ট চেঞ্জ করতাম বা সাধারণ কোনো কিছু চেক করতাম, হইলেও এটলো, নাইলে কাস্টমারকে দিয়ে দিতাম, নাইলে কাস্টমার থেকে 2-4 দিন সময় নিতাম। ইনশাল্লাহ এখন আলহামদুলিল্লাহ যে কোনো ডেট ফোন আসলে সমস্যা ফাইন্ড আউট করতে পারবো, ইনশাল্লাহ সলভ করার চেষ্টা করবো, আশা করি করতে পারবো।